হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স নাম্বার 4 আস্ক অ্যান্ড আনসার। আজকে আমি তোমাদের এই অধ্যায়ের 4.2 এই লেসনটি নিয়ে আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। ইন পেয়ার্স গ্রুপস রিড দ্য স্টোরি, শর্ট স্টোরি কাউন্ট ওয়াইজলি, দেন ম্যাচ দ্য ওয়ার্ড গিভেন ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। জোড়ায় দলে কাউন্ট ওয়াইজলির ছোট গল্পটি পড়ো, তারপর কলাম এ এর শব্দ অর্থ কলাম বি এর শব্দের অর্থ মিলাও। সো আমরা দেখো কাউন্ট ওয়াইজলি, এখানে কাউন্ট অর্থ হচ্ছে গণনা করা, ওয়াইজলি অর্থাৎ জ্ঞানীভাবে, একটু মাথা খাটিয়ে বুদ্ধিভাবে একটু জ্ঞান গণনা করা, ঠিক আছে, বুদ্ধির সাথে গণনা করা। ওয়ান ডে একদিন, এম্পেরিয়র আকবর, এম্পেরিয়র অর্থ সম্রাট, রাজা, ঠিক আছে, নবাব, রাজা, সম্রাট একটা হলেই হয়। সম্রাট আকবর, সম্রাটের নাম হচ্ছে আকবর, ঠিক আছে, আকবর, তিনি হচ্ছেন আকবর, ঠিক আছে। আস্কড দ্য কোয়েশ্চেন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে। প্রশ্নটা হচ্ছে হাউ মেনি ক্রোজ, কয়টি কাক রয়েছে, আর দেয়ার রয়েছে ইন দ্য সিটি, শহরের মধ্যে, অর্থাৎ শহরের মধ্যে, এই শহরের মধ্যে কয়টি কাক রয়েছে। ইন দিস কোর্ট, এটা কোথায় বলেছে? আদালতে বলেছে। তার যে একটা সভাকক্ষ সেখানে তিনি এই প্রশ্নটা করেছেন। এটা শুনে দেখো কি হয়েছে, এভরিওয়ান সবাই, ইন দ্য কোর্ট রুম অর্থাৎ সভাকক্ষের সবাই, অর্থাৎ আদালতের সবাই, বিকাম হয়েছে কি পাজলড অর্থাৎ হতবুদ্ধি হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছে। তারা অল ট্রাইড তার চেষ্টা করে, টু ফিগার আউট দ্য আনসারটা খোঁজার জন্য, বাট কুড নট কিন্তু পারেনি। তারা ওয়ার আস্কিং ইচ আদার, তারা একে অপরকে কি করছে, প্রশ্ন জিজ্ঞাসা করছে। হাউ ক্যান উই কাউন্ট, আমরা কিভাবে এটা কাউন্ট করতে পারি অর্থাৎ গণনা করতে পারি। ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোজ অফ এ সিটি, এটা কি সম্ভব যে পুরো শহরের কাকগুলো গণনা করে, এটা কি সম্ভব? অ্যাট দ্যাট টাইম, এই সময়, বারবাল an advisor of the emperor, একজন এম্পেরিয়র অর্থাৎ সম্রাটের একজন কি উপদেষ্টা অর্থাৎ যিনি উপদেশ দেন, কাকে? সম্রাটকে। তিনি হচ্ছেন বারবাল কি সম্রাটের একজন উপদেষ্টা। ওয়াকড ইন, হাঁটছিল। হি আস্কড, সে বলল, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি অবস্থা, কি হচ্ছে। দে রিপিটেড দ্য কোয়েশ্চেন টু হিম, তারা সেই কোয়েশ্চেনটা কি করছে, রিপিট করেছে অর্থাৎ আবার বলেছে। বারবাল ইমিডিয়েটলি স্মাইলড, বারবাল তাৎক্ষণিকভাবে অর্থাৎ হঠাৎ কি করেছে, স্মাইল করেছে, হেসেছে। অ্যান্ড এবং ওয়েন্ট আপ টু আকবর, এবং আকবরের কাছে গিয়েছে। হি টোল্ড দ্য এম্পেরিয়র, এবং সে সম্রাটকে বলল, মহারাজ, আই নো, আমি জানি, দ্য আনসারটি উত্তরটি, ক্যান আই টেল, আমি কি বলতে পারি। দেন তারপর হি অ্যানাউন্সড দ্য আনসার, হি সেড, সে বলল, দ্যাট দেয়ার ওয়ার 21,000, এখানে রয়েছে 21,000, 21,000, 1000 অর্থ হাজার, ঠিক আছে। 500 অর্থ শতক অর্থাৎ 500, and 23 এবং 23 ক্রোজ ইন দ্য সিটি, অর্থাৎ এই শহরের মধ্যে 21,523টা কি কাক রয়েছে। এম্পেরিয়র আকবর আস্কড, এম্পেরিয়র অর্থাৎ সম্রাট আকবর বলল, হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রো, তুমি কিভাবে কাকের এই গণনাটা করিয়েছ। বারবার রিপ্লাইড, বারবার বলল, উত্তর দিল, আস্ক ইউর ম্যান টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্রোজ, আপনি আপনার মানুষকে কাকগুলো গণনা করতে বলেন। ইফ দেয়ার আর মোর, যদি বেশি হয়, দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোজ মাস্ট বি ভিজিটিং দ্যাম ফ্রম নিয়ার বাই সিটিজ, অর্থাৎ যদি আমার গণনাটা কম হয় তাহলে আপনি বুঝবেন যে অন্য দেশের যে কাক সেটা আমাদের দেশে এসেছে কি করতে, রিলেটিভস আত্মীয় দেখতে, আত্মীয় স্বজন কি দেখাশোনা করতে। ইফ দেয়ার আর ফিউয়ার, যদি কম হয়, দেন দ্য
ক্রোস ফ্রম আওয়ার সিটি মাস্ট বি ভিজিটিং দেয়ার রিলেটিভস হু লিভ আউটসাইড দ্য সিটি। অর্থাৎ যদি কম হয় তাহলে আপনি বুঝবেন যে আমাদের দেশের যে কাকগুলো সেগুলো অন্য, অর্থাৎ বাইরের যে দেশ আউটসাইড দ্য সিটি, অর্থাৎ বাইরের যে শহরের রিলেটিভস আত্মীয়দের কি করতে গেছে, ভিজিটিং করতে গেছে, দেখতে গিয়েছে। ঠিক আছে। দ্য এম্পেরিয়র স্মাইল্ড, সম্রাট কি হাসলো। হি ওয়াজ প্লেসড উইথ দ্য আনসার, সে এই আনসার শুনে কি হলো, সে খুশি হলো। অ্যাজ এ রিওয়ার্ড, পুরস্কার হতে, আকবর গেভ বারবাল এ রুবি অ্যান্ড পিয়ার, সম্রাট আকবর বারবালকে রুবি এবং পিয়ারলের একটা চেন দিল। এখন আমাদের এই যে আমরা এটা পড়েছি, এটা পরে আমাদের কলাম এ এবং কলাম বি মিলাতে হবে। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিন। সো দেখো, পাজেলড, unable to understand so become confused, এটা হচ্ছে এর উত্তর। ফিগার আউট, আন্ডারস্ট্যান্ড, অ্যাডভাইজার, এ পারসন হু গিভস অ্যাডভাইস, অর্থাৎ একজন মানুষ যে অ্যাডভাইস দেয়, অর্থাৎ উপদেশ দেয়। এম্পায়ার, সম্রাট। কিং, ইমিডিয়েটলি, অ্যাট অনস, অর্থাৎ তাৎক্ষণিকভাবে। অ্যানাউন্সড, টেল পিপল অ্যাবাউট সামথিং অফিসিয়ালি, অফিসিয়ালভাবে কিছু বলা মানুষকে, ঠিক আছে, অফিসিয়াল, সরকারিভাবে। কাউন্ট, গণনা। ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার, অর্থাৎ নাম্বারকে কি করা, ক্যালকুলেট করা, গোনা। রিলেটিভস, আত্মীয়। পার্সন হু আর পার্ট অফ ফ্যামিলি, এমন একজন মানুষ যেটা আমাদের ফ্যামিলির একজন কি পার্ট, আমাদের পরিবারের একজন সদস্য। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীগুলো দেখে নিই। সো দেখো, আমরা পরবর্তীতে 4.3 এটি নিয়ে আলোচনা করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই একটি লাইক করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।